হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে শুক্রবার, ঘড়ির কাঁটা এখন প্রায় 5:30 বাজতে চলেছে। আজকে একটু সকাল সকালই উঠে পড়েছি। মেয়েরাও দেখতে পাচ্ছ সকাল সকাল সবাই উঠে পড়েছে, সবাই ফ্রেশ হচ্ছে। তো কালকে রাত্রেবেলা আমরা হঠাৎই একটু প্রোগ্রাম করি যে ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব? আউটিং, দুদিনের জন্য জাস্ট একটু ঘুরতে যাব। তো সেই জন্য সবাই মিলে প্রোগ্রাম করলাম যে সকাল সকাল আজকে মন্দারমণি ঘুরতে যাব। তো তাই জন্য সকাল সকাল ঘুরতে যাওয়ার জন্য লুচিও বানিয়ে ফেলেছি। মানে আমি অ্যাকচুয়ালি ঘর থেকেই খাবারটা বানিয়ে নিয়ে যেতে বেশি পছন্দ করি। তো তাই জন্য একটুখানি লুচি আর কালকে রাতে চিকেন বানিয়েছিলাম, ভাতও করা আছে। তো সেগুলো নিয়েই বেরিয়ে পড়বো। তো তাই জন্য সকাল সকালই আমি বানিয়ে ফেলেছি লুচি। তো অলমোস্ট লুচি বেলা কমপ্লিট হয়ে গেছে, আর শুধু ভাজবো আর প্যাকিং করব। আর রোজকার এই কর্মব্যস্ততার মাঝখানে আমার মনে হয় ছুটিটাও, দুদিনের ছুটিও খুব দরকার। কারণ দুদিনের ছুটি যদি মাঝে মাঝে ছুটি না নিই, মনে হয় না কাজের সেই এনার্জিটাও বেশ পাওয়া যায়। তো একটু ছুটি নিলে কি হয়, মাইন্ড ফ্রেশটা হয়ে যায়, আর মানে কাজ করারও একটা এনার্জি পাওয়া যায়। ঠিক কিনা বলছি বলুন? চিকেন আর ভাতটাও ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর চিকেন আর চিকেন, একটু ভাত আর একটু পুরি, এই নিয়েই আজকে আমাদের জার্নি শুরু হবে। আর আপনাদের দাদাকে বানিয়ে দিয়েছি চা, কারণ অনেকটা রাস্তা এখন এখান থেকে যেতে হবে। তো একটু চা খেয়ে নিলে কি হয়, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। মানে ঘুম পায় না আর কি, রাস্তায় গাড়ি চালাতে চালাতে আর ঘুমটা পায় না, ঘুমটা কেটে যায়। তো সেই জন্য চা খেয়ে এবার আমরা আমাদের জার্নিটা শুরু করি। তো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রায় 6:30 7টা বেজে গেছে। তো এতক্ষণ ধরে রেডি হতে হতে, দেরি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। আমাদের কালকে ছিল টাইম, মানে ভেবেছিলাম যে ভোর 4টের সময় বেরোবো। তো 4টে তো ছেড়ে দাও, 5টা 5:30টার সময় তো ঘুম থেকেই উঠলাম। তো তারপরে রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় 6:30 7টা বেজে গেছে। তো এত সকাল সকাল যে আমাদের কোনো দিনই মানে গাড়ি করে বেরোনো হয় না। তো আজকের ভোরবেলাটা মানে রাস্তাঘাটটা এত সুন্দর, এত অপূর্ব লাগছে। চারিদিকে সবুজে সবুজ, দেখো মানে কী সুন্দর লাগছে। এত ভোরবেলার আকাশটা কী সুন্দর লাগছে দেখতে, পুরো মেঘ, আকাশ, পরিষ্কার আকাশ, অপূর্ব। মানে আমার তো জাস্ট অপূর্ব লাগছে। জামশেদপুর থেকে মন্দারমণি প্রায় বাই রোড যেতে গেলে 285 কিলোমিটার লাগে। মানে 285 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে মন্দারমণি যেতে। তো মোটামুটি ওই 7 ঘন্টা মতন লাগবে। তো কথা বলতে বলতে অনেকটা রাস্তায় চলে এসেছি, প্রায় 3 ঘন্টা হয়েও গেছে গাড়ি চালানো, আর মোটামুটি ওই 3-4 ঘন্টা মতন লাগবে। তো এবার একটু দাঁড়িয়েছি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। তো এবার একটু খেয়ে দিয়ে তারপরে আবার আমাদের যাত্রা শুরু করব, আবার আমরা যেতে শুরু করব। তো আমার মেয়েকে দিয়ে দেবো আর কি ভাত। আমার বড় মেয়ে যেমন দিয়া একটু ভাত খেতে ভালোবাসে। তো ওর জন্য আমি নিয়ে নিয়েছি ভাত। আগে ভাতটা দিয়ে দেবো, তারপরে আগে ভাতটা খাওয়া হয়ে যাবে, তারপরে পুরিটা খেতে দেবো। কারণ ভাতটা না হলে এই দুপুরে নষ্ট হয়ে যেতে পারে। তো তাই জন্য ভাতটা খাওয়া হয়ে যাক, তারপরে আবার পুরি খাবো খন। আর ওই দেখুন, সকাল সকাল গরু চড়াতে মাঠে নিয়ে যাচ্ছে। বেশ লাইন দিয়ে গরুগুলোকে কি সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। ভোরবেলা বাড়ি থেকে বেরোলে রাস্তাঘাটের বেশ মনোরম পরিবেশগুলো কিন্তু বেশ ভালো লাগে। দিশাকেও দিয়ে দিয়েছি পুরি, ও পুরির সাথে চিকেন দিয়ে খাচ্ছে, আর আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। তো চলো, হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। এবার আবার আমাদের যাত্রা টুকটুক করে শুরু করি। তাহলে ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে। আর নেক্সট তোমাদের সাথে দেখা হবে মন্দারমণি গিয়ে। তো চলো, টাটা।